ব্লগ অফ লিটল স্টোরি আর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা এই সিজনের ফার্স্ট ফিস্টে চলে এসেছি। ইয়াহু! আজকে অ্যাকচুয়ালি ফিস্টে ছিল নকাকার অফিসের, আর ফ্যামিলি মেম্বার্সরাও ইনক্লুড ছিল। সো আমরা এখানে নকাকার সাথে আজকে চলে এসেছি। দিনটা ছিল শনিবার, ঘড়ির টাইম হয়েছিল 8:30 ছুঁই। দিদি আমি নকাকা বেরিয়ে পড়লাম নকাকার অফিসের ফিস্টের জন্য। একদিকে যেমন শীতকালের সকালের কুয়াশা ভরা আকাশ ছিল, ঠিক তেমনই আবার মেঘলা ওয়েদার সমেত টিপ টিপ বৃষ্টিও পড়ছিল। তাই ওয়েদারটা ঠিক কিরকম ছিল বলা একটু মুশকিল। একদম গুঁড়ো করে দিলে তবে ওই তো খাচ্ছে। দেখি গেট দিয়ে ঢুকেই চোখ পড়লো এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর ওপরে, তাই ওদেরকে একটুখানি কেক খাইয়ে দিলাম। তারপরে আমরা তিনজনে একটু ঘুরে দেখছিলাম জায়গাটা। আর জানি না কেন দিদি আমার ক্যামেরা দেখে দৌড়ে পালিয়ে গেল পাগলের মতো। আমি কোলে ধরেছিলাম, দেখি পিছনে যা। ব্রেকফাস্ট করে নিয়েই আর আমি একটু বেরিয়ে পড়লাম ঘুরে দেখার জন্য পার্কটা। এখন তোমরা দেখতে পাচ্ছ আমি বেরিয়ে পড়েছি আমার মিষ্টি ডয়ের সাথে একটু পার্ক ঘুরে দেখার জন্য। আমাদের সাথে আজকে দিদি নেই, মানে আজকে নেই না, এখন নেই। ও নিজের একটা বন্ধু জোগাড় করে নিয়েছে, আর তার সাথেই অনেকক্ষণ ধরে গল্প করে যাচ্ছে। তো ওকে ডিস্টার্ব না করেই আমি আর বেরিয়ে পড়লাম আজকে পার্ক ঘুরে দেখার জন্য। চলো তোমাদেরকেও একটু ঘুরিয়ে দেখাই। সুন্দর বৃষ্টি হয়েই যাচ্ছে, জানি না তোমরা কতটা বুঝতে পারছো। আরো হ্যাঁ, কি গাছের? ও, এটা কি ফল জানি না, এটা ফল না, এটা পাতা বা ফুল। বৃষ্টির ফোঁটাগুলো একদম স্পষ্ট, তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, কিন্তু দেখতে তো অসাধারণ লাগছে। আমি আর এখন এইটাই এনজয় করছি, বৃষ্টি এনজয় করছি আমি আর আর এই ফলটা কি ফল বা এটা ফুল যাই হোক না কেন, তোমরা যদি আইডেন্টিফাই করতে পারো তাহলে অবশ্যই কমেন্টে জানিও। হঠাৎ করে হাঁটতে হাঁটতে আমরা এটা দেখতে পেলাম, আর এখানে আমি ডকে ঢুকে যেতে বলেছি। এটা দেখতে ভীষণই ফানি। আর দাঁড়াও আমি ডকে দেখাচ্ছি। ডক কোথায় যাচ্ছ? এইখানে কথা ইকো করছে, কথা ইকো করছে। কি তোমার ভয়েস ইকো করছে না, আমারটা করছে। এটা একটা টানেলের মতো অ্যাকচুয়ালি। কই দেখি। হ্যাঁ, এটা একটা টানেলের। এই টানেলটা বা এই ভূতটা যেটাই তোমরা দেখলে এখন ভিডিওয়ে, সেটার নাম দিয়ে দিয়েছে অলরেডি, আর এটার নাম দিয়েছে ভূত বুড়ো। তো আজ থেকে এটাকে আমরা ভূত বুড়ো বলেই ডাকবো। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখন ঘুরে ফিরে দেখছে ভূত বুড়োকে। এর ভেতরে সব কথা ইকো হচ্ছে রে রুবি। হ্যাঁ, আমি তোমাকে বললাম তো রুবি। ওটা ব্যাক করবে না সাউন্ডটা, কিন্তু ইকো করছে। এটা আমরা এখানে আছি বলে আমরা বুঝতে পারছি, এটা ভিডিওয়ে আসবে না। এটা একটা বাচ্চাদের পার্ক, তোমরা দেখতেই পাচ্ছ। অ্যাকচুয়ালি এটা বাচ্চাদের পার্কও, আবার এটা ফিস্টও করতে আসার একটা স্পট বলতে পারো। খুব সুন্দর জায়গাটা, নো ডাউট। আর আমরা এখানে প্রথমবার এসেছি। ডাইনোসরটা ভীষণই ইউনিক, হ্যাঁ, কারণ ডাইনোসরের লেজে আছে স্লিপ, বাচ্চাদের স্লিপ। যাই হোক, আমরা বড় হয়ে গেছি, তাই আমরা ওখান থেকে বেরিয়ে এলাম। এবার আমরা যাচ্ছি একটু পার্কের দিকে, যেটা তোমাদের একটু দেখাচ্ছে। এক সেকেন্ড দাঁড়াও। যাবো। ইচ্ছে তো ছিল আমাদের দোলনায় চাপার, বাট ওটা হচ্ছে না, কারণ তোমরা দেখতেই পাচ্ছ খুবই জোরে বৃষ্টি পড়ছে। এতটা বৃষ্টিতে বাইরে থাকাটা সেফ হবে না। এক্ষুনি আবার শীতকালে জ্বর লেগে গেলে, মানে জ্বর হয়ে গেলে, ঠান্ডা লেগে গেলে খুব প্রবলেমে পড়ে যাব। এমনিতেই শীতকাল, অতিরিক্ত ঠান্ডা, তার ওপর জ্বর, ব্যাস মাথায় হাত পড়ে যাবে। তার ওপর নতুন নতুন ইউনিভার্সিটি খুলেছে, সেটারও একটা চাপ আছে বলতে পারো। তো আমরা সেই জন্য আবার একটা শেড খুঁজছি যাওয়ার জন্য। আমরা ওপরের ভিউ নিতে এবার চলে এসেছি, আর ওপর থেকে আমি একটু সব কিছু তোমাদের ক্লিয়ারলি দেখিয়ে দিই। এটা একটা ক্ষেতের মতো, ধান ক্ষেতের মতো। জায়গাটা সুন্দর,
কিন্তু অনেকটা দূরে। একটা গরু আছে দেখ, কোথায় গরু? ওই তো তোর উল্টো দিকে একটা সাদা বক, একটা এ গরু। বাবা ও ভিজছে, একটা বকও আছে, সাদা বক। এ বাবা ওরা ভিজছে ড। চুল নিউ হেয়ার কাট, সুন্দর লাগছে। আজকে দিদিকে পাইনি, যখন তোমায় পেয়েছি তোমারই ভিডিও করে যাবো। তোমার একটা ছবি তুলো এরকম হবে তোমার সাথে। দাঁড়া তাহলে ভিডিওটা অফ করি, দাঁড়া। হ্যাঁ আমি আসছি এক্ষুনি ওকে ডেকে নিয়ে। আমি যাচ্ছি এখন দিদিকে ডাকতে, আমি দেখি আনতে পারি কিনা আর খুঁজে পাই কিনা, সব থেকে বড় কথা। গিয়ে শুনছি মিউজিক্যাল চেয়ার খেলা হবে, তো আমি আবার ফেরত যাচ্ছি ডকে ডাকতে। আর কি কি খেললাম, কতটা আনন্দ করলাম, সেগুলো সব তো তোমাদের সাথে শেয়ার করবই। তো আমি এখন আবার ফেরত যাচ্ছি ডকে ডাকতে। আর ড আমাকে দেখতে না পেয়ে চলেও এসেছে, তোমাদেরকেও দেখাচ্ছি, দাঁড়াও। ড মিউজিক্যাল চেয়ার খেলা হবে, চলো। দিদি আসেনি, মিউজিক্যাল চেয়ার খেলছে। আমরা গরম গরম কাবাব খাচ্ছি, কাবাব জমে গেছে জাস্ট। সাহায্য পেয়েছো, সহযোগিতা কিছু বলো না কাকা আমার ভ্লগে, ওরা ভালো গান চালিয়ে। এদিকে নকাকা আমাদেরকে এনে দিল গরম গরম এক প্লেট কাবাব, কিন্তু দিদি নিজেরটা না খেয়ে দৌড়ে গিয়ে একটা বাচ্চাকে দেখতে পেয়ে ওর সব কাবাব খাইয়ে দিল। प्रेग्नेंट है। আমাদের সাথে আমরা এখন দিদিকে পেয়ে গেছি, ওকে ইনভিটেশন কার্ড দিয়ে নিমন্ত্রণ জানিয়ে আনতে হয়েছে আমাদের কাছে। ওকে তো সহজে পাওয়া যায় না দেখতে, কিন্তু খুব অন্ধকার লাগছে। এই তো বাবু আমার কাছে চলে গেছে। টাটা। হ্যাঁ টাটা, চলে যা। দাঁড়া আমিও যাবো। এই সত্যি চলে যাস না, আমিও যাবো, দাঁড়া। ফটো তো একটাও তোলা হয়নি ভালো করে, ওরা তো এগিয়ে গেছে, আমিও যাচ্ছি পিছন পিছনে। এবার আমরা যাচ্ছি লাঞ্চ করতে। আমরা ব্রেকফাস্টে কী কী খেয়েছিলাম তোমরা তো দেখেইছো। ব্রেকফাস্টে আমরা খেয়েছিলাম কড়াইশুঁটির কচুরি, আলুর দম, আর তার সাথে খেয়েছিলাম 2 ধরনের মিষ্টি। এবার দেখাবো লাঞ্চে কী কী খেলাম। দেখ, লাঞ্চে খেলাম গরম গরম পোলাও, মাটন, ফিশ ফ্রাই, পনির ফ্রাই, কুলফি, ফালুদা আর মিষ্টি।
লাগছে। এটা যেহেতু একটা পার্ক, তো প্রচুর বাচ্চারা খেলাধুলাও শুরু করে দিয়েছে, তাই আর একদম ভালোও লাগছে না ব্লগ বানাতে। আসতে করছে ভালো লাগছে না। এখন বাজে বিকেল 4:22। এবার আমাদের বাড়ি ফেরার পালা। আর একদম ভালোও লাগছে না, এবার সত্যি বাড়ি ফিরে যেতেও ইচ্ছে করছে। বাচ্চাদের জন্য মন কেমন করছে, নিজে পাওয়ার কথা মনে পড়ছে, তাই এবার বাড়ি ফিরে যেতে ইচ্ছে করছে। তাই ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আর ফোনে একটুও চার্জ নেই, তাই আর পরে কোনো ভিডিও করতে পারবো না, তাই ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবার এইরকমই একটা নেক্সট ব্লগে, মানে এক্সাইটিং ব্লগে। আজকে তো বাই বাই। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে, আর লাইকও করে দিও ভিডিও।